আচ্ছা, আজকে ক্লাস শুরু করি। তো অনেক দূর চলে আসছি। আচ্ছা, লাস্ট ক্লাস পর্যন্ত যেটা দেখলাম সেটা হলো ফুরিয়ার ট্রান্সফর্মের ডিসক্রিট ভার্সন দেখলাম, ওটার কোয়ান্টাম ভার্সন দেখলাম, ডিসক্রিট ভার্সন দেখলাম, কোয়ান্টাম ভার্সন দেখলাম। কোয়ান্টাম ভার্সনের আপনার সার্কিটটা দেখলাম, এফিশিয়েন্টলি কেমনে কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মের সার্কিট কনস্ট্রাক্ট করা যায়। আর একটা অ্যাপ্লিকেশন দেখছি, যদিও এটা টেকনিক্যালি কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশন না, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের অ্যাপ্লিকেশন, পিরিয়ড ফাইন্ডিং। আপনার কোনো একটা সিগন্যাল যদি দেওয়া থাকে যেখানে একটা পিরিয়ড আছে, পিরিয়ডিক সিগন্যাল আছে, তো পিরিয়ডটা বাইর করবেন কেমনে, সেইটা ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে বাইর করা যায়। করি নেই? ও হ্যাঁ, করছি। তো সেইটা ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে করা যায়, এবং কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম যেহেতু ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের চেয়ে কমপ্লেক্সিটি কম, তাহলে ইন সাম সেন্স আপনি একটা পিরিয়ডিক সিগন্যালের পিরিয়ড কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে অনেক এফিশিয়েন্টলি বাইর করতে পারবেন। মানে কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম ইউজ করে পিরিয়ড ফাইন্ডিংয়ের এফিসিয়েন্সি হবে বেসিক্যালি কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মের এফিসিয়েন্সির সমান, অর্ডার অফ log n স্কোয়ার। ঠিক আছে, যেখানে যদি আপনি এফএফটি ইউজ করে করতে চান তাহলে অর্ডার অফ n log n হবে। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল স্পিড আপ আর কি পাবেন। মানে যে কোনো অ্যালগোরিদমের সাবরুটিন হিসাবে যদি আপনি কিউএফটি ব্যবহার করেন, তাহলে ওই অ্যালগোরিদমটা যদি ক্লাসিক্যালি এফএফটি ইউজ করে রান করা যেত, কিউএফটি ইউজ করে রান করলে আপনার একটা এক্সপোনেনশিয়াল স্পিড আপ পাবেন। ক্যাচ আছে, ক্যাচ হইল যে আপনার এফএফটির আউটপুটটা একটা ভেক্টর দিত, যেখানে আপনি প্রত্যেকটা এলিমেন্ট অ্যাক্সেস করতে পারতেন। কিউএফটির আউটপুটটা ভেক্টর হবে, একটা স্টেট হবে, একটা সুপারপজিশন স্টেট হবে, যেখানে প্রত্যেকটা অ্যাম্পলিটিউড আপনি ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে পারবেন না, আপনি খালি মেজার করে প্রবাবিলিটিগুলো দেখতে পারবেন। তো যদি আপনার ইন্ডিভিজুয়াল অ্যাম্পলিটিউড অ্যাক্সেস করা না লাগে, ওই প্রবাবিলিটির কোনো একটা আন্ডারলাইন স্ট্রাকচার অ্যাক্সেস করা লাগে, তাহলে হয়তো এক্সপোনেনশিয়াল অ্যাডভান্টেজ পাবেন যদি কিউএফটি ইউজ করেন। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের যে কোয়ান্টাম অ্যালগোরিদমের ত্রিমূর্তি, অর্থাৎ সার্চ, অ্যাম্পলিটিউড অ্যাম্প্লিফিকেশন, কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম আর হ্যামিল্টনিয়ান সিমুলেশন, তার মধ্যে দুইটা দেখে ফেলছি। এখন আমি আসলে কনফিউজ ছিলাম যে আজকে কি হ্যামিল্টনিয়ান সিমুলেশন স্টার্ট করব নাকি কিউএফটি নিয়ে আরও পড়াবো, বুঝতেছি না। আচ্ছা, হ্যামিল্টনিয়ান সিমুলেশন শুরু করি। আপনার মিডের আগে এই তিনটা ইম্পর্টেন্ট পার্ট শেষ করি, তারপরে আলোচনায় যাওয়া যাবে। তো পিরিয়ড ফাইন্ডিং বেসিক্যালি হইল আপনার একটা ক্লাসিক্যাল, মানে পিরিয়ড ফাইন্ডিংয়ের ক্লাসিক্যাল ভার্সন আছে, বেসিক্যালি একটা ক্লাসিক্যাল অ্যালগোরিদম কোয়ান্টাম কম্পিউটার রান করবেন, তারপরে অ্যাডভান্টেজ দেখবেন। কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মের একটা ইনহেরেন্ট কোয়ান্টাম ইউজ কেস আছে, সেটা হইল কোয়ান্টাম ফেজ এস্টিমেশন। ওকে, কোয়ান্টাম ফেজ এস্টিমেশন হইল মানে আপনার একটা ইউনিটারি, ইউ হ্যাভ অ্যাক্সেস টু ইউনিটারি, আপনার কি এটা জানেন যে একটা ইউনিটারি ম্যাট্রিক্স বা ইউনিটারি অপারেটরের আইজেন ভ্যালুগুলো সব ই টু দি পাওয়ার আই থিটা ফরম্যাটের হয়? এটা কি জানেন সবাই? ও আচ্ছা, হ্যাঁ, একটা ইউনিটারি ম্যাট্রিক্সের বা ইউনিটারি অপারেটরের সব আইজেন ভ্যালু এই ফরম্যাটের হয়, ই টু দি পাওয়ার আই থিটা ফরম্যাটের হয়। তো আপনার ধরেন একটা ইউনিটারি অ্যাক্সেস আছে, ব্ল্যাক বক্স অ্যাক্সেস আছে। ব্ল্যাক বক্স অ্যাক্সেস বলতে বোঝায় যে ইউনিটারির ভিতরে দেখতে পারবেন না ইউনিটারিটা বানাইছে কেমনে, ইউনিটারিটা অ্যাক্সেস করতে পারবেন, ওই যে কাইন্ড অফ আমরা যেরকম অরেকল অ্যাক্সেস করতাম ওই রকম। তো ওইটার এবং ওইটার একটা আইজেন ভেক্টরও দেওয়ার আছে আপনার কাছে, কথার কথা। তো ওই আইজেন ভেক্টরের করেসপন্ডিং আইজেন ভ্যালুটা, মানে থিটার ভ্যালুটা কত সেটা বাইর করা, মানে ফেজটা বাইর করা, এইটা আর কি কোয়ান্টাম ফেজ এস্টিমেশন। তো এইটার অনেক ইম্পর্টেন্ট ইউজ কেস আছে। ধরেন আপনার গ্রাউন্ড স্টেট বাইর করার ক্ষেত্রে, বা গ্রাউন্ড স্টেটও শুধু গ্রাউন্ড স্টেট না, ইন জেনারেল ধরেন আপনার এনার্জি এস্টিমেশনে ইউজ আছে। কোনো একটা কোয়ান্টাম স্টেট আছে, যে কোয়ান্টাম স্টেটে মানে কোনো একটা এনার্জি স্টেটে প্রিপেয়ার করছেন,
প্রিপেয়ার করছেন বা প্রিপেয়ার হয়েছে কথার কথা, সেটা ধরেন আপনার কোনো কুলিং প্রসিজারের মাধ্যমে হয়তো আপনার সিস্টেমটা গ্রাউন্ড স্টেটে আছে, অথবা কোনোভাবে গ্রাউন্ড স্টেটে আনতে পারছেন। আপনি এটা জানেন যে গ্রাউন্ড স্টেটে আছে, কিন্তু গ্রাউন্ড স্টেট এনার্জিটা জানেন না, ঠিক আছে? তো এই এনার্জিটা বাইর করবেন কেমনে? তো আপনার যে টাইম এভলিউশন অপারেটর তো বেসিক্যালি এনার্জি অপারেটরেরই ফ্যাক্টর, রাইট? মানে স্কেলিংটি অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা এটাকে e⁻IH লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাসটা খাই ফেলছি আর কি। আচ্ছা ঠিক আছে, ধরে নেন মানে সব কিছু এইচের মধ্যে ঢুকাই ফেলছি, ঠিক আছে? তো এইখান থেকে তো আপনি তো বেসিক্যালি আপনি এই কোয়ান্টাম ফেজ এস্টিমেশন থেকে যে থিটাটা পাবেন, ওই থিটাটা হলো এনার্জির করেসপন্ডস টু এনার্জি, সাম প্রপোর্শনাল টু এনার্জি। যদি আপনি ইউকে সিলেক্ট করেন, আপনার যে হ্যামিল্টনিয়ানের করেসপন্ডিং টাইম এভলিউশন অপারেটর, সেটা হিসাবে যদি সিলেক্ট করেন, তাহলে এই ফেজটা হলো এনার্জি করেসপন্ড করবে। তো কোয়ান্টাম ফেজ এস্টিমেশন অ্যালগরিদম দিয়ে আপনার এনার্জি বাইর করা যায়। কোয়ান্টাম ফেজ এস্টিমেশন নিয়ে তো অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ কি ঠিক আছে, দেখাই ফেজ এস্টিমেশনই দেখাই। তাইলে ফেজ এস্টিমেশন দেখাবো না? আপনার মিডের আগে কি সময় পাবো? না না না, এত লাগবে না, আমি সিম্পল ভার্সন দেখাবো, অত নিটিগ্রিটি ডিটেলসে যাবো না। নিটিগ্রিটি ডিটেলস নাইলে তো ফেজ এস্টিমেশন নিয়েই তো ধরেন 2-3 সপ্তাহ ক্লাস নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, তো কন্ট্রোল ইউনিটারি এক করানো লাগবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে ক্যাচ আছে, ডেফিনেটলি ক্যাচ আছে, যে ডাইরেক্ট অ্যাড করাইতে পারবেন, আপনার কিছু কন্ট্রোল মেকানিজম লাগবে, অনেক কিছু লাগবে। ওকে, আচ্ছা থাক, হ্যামিল্টনিয়ান সিমুলেশন পরে সময় পাইলে ফেজ এস্টিমেশনে ফেরত আসবো। আপনাদের আগে যেইটা একদম বেসিক জিনিসগুলো শেষ করি। সোর্স অ্যালগরিদমের সাবরুটিন কি? না, ফেজ এস্টিমেশন তো লাগে না মনে হয় সোর্স অ্যালগরিদমে, পিরিয়ড ফাইন্ডিং লাগে। লাস্ট সেমিস্টারে ফেজ এস্টিমেশন নিয়ে লেকচার দিছি, আপনাদের এই সেমিস্টারটা ছোট তো এই কারণে ওই লেকচারটা পরে হয়তো দেওয়া যাবে, দেখা যাক। আচ্ছা, হোলি ট্রিনিটি অফ কোয়ান্টাম অ্যালগরিদমস, এটা লাস্ট পার্ট, হ্যামিল্টনিয়ান সিমুলেশন। হ্যামিল্টনিয়ান সিমুলেশনের উদ্দেশ্য কি? ব্যাক টু ফাইনম্যান, যে নেচার ইজ কোয়ান্টাম মেকানিক্যাল, উই শুড সিমুলেট ইট কোয়ান্টাম মেকানিক্যালি। ওকে, তো হ্যামিল্টনিয়ান সিমুলেশনের উদ্দেশ্য হলো আপনাকে আমি ধরেন একটা স্টেট দিব এবং ধরেন হ্যামিল্টনিয়ানের একটা ডেসক্রিপশন দিব, ঠিক আছে? স্টেট আর হ্যামিল্টনিয়ানের ডেসক্রিপশন থেকে ওই হ্যামিল্টনিয়ানের আন্ডারে ওই স্টেটটা যদি ধরেন ফর সাম টাইম টি ইভলভ করতো, তাইলে নতুন স্টেটটা কী হইতো সেটা বাই করা, এইটাই হলো হ্যামিল্টনিয়ান সিমুলেশন, ঠিক আছে? অর্থাৎ ইউ আর গিভেন সাম ইনিশিয়াল স্টেট psi and some description of a Hamiltonian H। এইটা থেকে আপনাকে কাজটা বেসিক্যালি এইটাই যে আপনার একটা ইউনিটারি কনস্ট্রাক্ট করা লাগবে, যে ইউনিটারিটা হইল এই হ্যামিল্টনিয়ানের টাইম এভলিউশন অপারেটর করেসপন্ড করে। আচ্ছা, এইটাকে আচ্ছা যেহেতু এখানে ফিজিক্স ম্যাথ সব ফিজিক্সের সিএসের মিক্স ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে আই গেস এই ইউনিটারিটার কনস্ট্রাকশনটা দেখানো দরকার। এখানে কিছু ক্যাচ আছে। আচ্ছা, এইটাও একটা
আচ্ছা, আমার এতদিন মিসকনসেপশন ছিল, রিসেন্টলি ক্লিয়ার হয়েছে যে সব হ্যামিল্টনিয়ান সিমুলেশন কোয়ান্টাম কম্পিউটারে এফিশিয়েন্টলি করা যায় না। শুধু সেইগুলাই করা যায় যেগুলার আপনি যেই হ্যামিল্টনিয়ানগুলার, আচ্ছা শুধু সেইগুলা মানে ইন সাম সেন্স ইউ নিড টু হ্যাভ এন এফিশিয়েন্ট ক্লাসিক্যাল ডেসক্রিপশন অফ দ্যাট হ্যামিল্টনিয়ান। ঠিক আছে, ধরেন আচ্ছা সাধারণত এই ডেসক্রিপশনটা যেটা এমনি দেওয়া হয় সেটা হলো, এটা তো একটা অপারেটর, রাইট? আমরা আপাতত ফাইনাল ডাইমেনশনে চিন্তা করি। ফাইনাল ডাইমেনশনে ইজ তো একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের ধরেন পলি ডিকম্পোজিশনটা দেওয়া থাকে। আপনারা কি এটা জানেন যে পলি অপারেটরগুলো হইল আপনার যেই মেট্রিক স্পেস বা অপারেটর স্পেসের একটা বেসিস ফর্ম করে? এটা কি জানেন? জানেন না? আচ্ছা, আমি যেটা বুঝাচ্ছি, এই আপনি QC2 করছেন না? QC2 করছেন না? আচ্ছা, প্রশ্নটা হলো যে কোন, আচ্ছা প্রশ্নের সবচেয়ে সিম্পলেস্ট ভার্সন হলো যে কোনো 1 কিউবিট অপারেটর বা যে কোনো 2x2 ম্যাট্রিক্সকে আমাদের যে 4টা পলি অপারেটর আছে, পলি অপারেটরের লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা সম্ভব। এটা কি বিশ্বাস করেন? হ্যাঁ, ব্লক ভেক্টরের সময় হয়তো এটা আপনাকে পড়াইছে। তো এটা জেনারেলাইজেশন হইলো, এটা তো 1 কিউবিটের জন্য। যে কোনো অপারেটরই হোক না কেন, আপনার সেগুলাকে আমাদের যে মাল্টি কিউবিট পলি অপারেটর আছে, মাল্টি কিউবিট পলি অপারেটর বলতে ধরেন 1 কিউবিট পলি অপারেটরগুলো হলো I, X, Y, Z। 2 কিউবিট পলি অপারেটরগুলো কী? এইগুলার যেই 2 ফোল্ড যতগুলো টেন্সর প্রোডাক্ট নেওয়া সম্ভব সব, অর্থাৎ টার্ম আসবে 16টা। I, X, IY, IZ, তারপরে XI, YI, ZI, XX, YY, ZZ, XY, তারপরে XI, YX, YZ, ZY, ZX, XZ, মনে হয়ে গেছে 16টা। ঠিক আছে, এই 16টা টার্ম যে কোনো 2 কিউবিট অপারেটর মানে 4x4 ম্যাট্রিক্স, এই যে কোনো 4x4 ম্যাট্রিক্সে আপনি এই 16টা টার্মের যোগফল হিসাবে লিখতে পারবেন। রাইট। তো আপনার ধরেন, এবং আপনি যদি উপরে চাইতে থাকেন, n কিউবিট পলি অপারেটর আছে 4n সংখ্যক, তো যে কোনো n কিউবিট ম্যাট্রিক্সকে আপনি এই 4n পলির লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যাবে। আচ্ছা, এখন এখানে আসলে ক্যাচ, সেটা হলো সবচেয়ে জেনারেল, দ্য মোস্ট জেনারেল হ্যামিল্টনিয়ান উইল বি এ লিনিয়ার কম্বিনেশন অফ 4n টার্মস, মানে এক্সপোনেনশিয়াল সংখ্যক টার্মস ইন দ্য নাম্বার অফ কিউবিটস। তো হয়তো আপনার এই হ্যামিল্টনিয়ানটা একদম জেনারেল যে হ্যামিল্টনিয়ানটা সম্ভব, এই হ্যামিল্টনিয়ানটা আপনার ক্লাসিক্যাল ডিসক্রিপশনে লেখা সম্ভব না, এত বড় হ্যামিল্টনিয়ান হবে। তো ক্লাসিক্যাল ডিসক্রিপশনে যদি লিখতে না পারেন, এটা আসলে হ্যামিল্টনিয়ান সিমুলেশন অ্যালগরিদম ডিজাইন করতে পারবেন না। ওকে, তো সব হ্যামিল্টনিয়ান সিমুলেশন আসলে কোয়ান্টাম কম্পিউটারে এফিশিয়েন্টলি করা সম্ভব না, শুধু সেইগুলোই করা সম্ভব যেগুলার আপনার আসলে টু বি অনেস্ট 4n সংখ্যক টার্মেরও যদি লিনিয়ার কম্বিনেশন হয় তাও সমস্যা না, যদি আপনার টার্মগুলোর মধ্যে স্ট্রাকচার থাকে। ঠিক আছে, ধরেন আপনার যদি এরকম হয় যে হ্যাঁ α⁴x টাইমস সাম px x ইকুয়ালস টু 0 থেকে 4n-1, মানে কোনো একটা স্ট্রাকচার আছে। ধরেন আপনার একটা ফর্মুলা আছে যে এই লিনিয়ার কম্বিনেশনের যে কোএফিশিয়েন্টগুলো জেনারেট করার একটা এফিশিয়েন্ট ফর্মুলা আছে, তাইলেও চলবে। মানে কোনো না কোনোভাবে আপনাকে একটা এফিশিয়েন্ট ক্লাসিক্যাল ডিসক্রিপশন লাগবে এই হ্যামিল্টনিয়ানটা লেখার। ঠিক আছে, তবে যদি এমন হয় যে কোনো ফর্মুলাও নাই, আপনার এক এক পলির হইলো কোএফিশিয়েন্ট এক এক রকম, এটার কোনো ঠিক ঠিকানা নেই, তাইলে ওই হ্যামিল্টনিয়ান লিখতেই ধরেন আপনার 2^100টা টার্ম লাগবে, কথার কথা। তো 2^100টা টার্ম আমি লিখবো কেমনে? লেখাই তো সম্ভব না। লেখা না সম্ভব হলে আমি ওটা অ্যালগরিদম ডিজাইন করবো কেমনে? ঠিক আছে, তো আপনার যেটা দেওয়া থাকবে সেটা হলো একটা ইনিশিয়াল স্টেট দেওয়া থাকবে আর সাম এফিশিয়েন্ট ক্লাসিক্যাল ডেসক্রিপশন অফ ইউর হ্যামিল্টনিয়ান। ওকে, সাম efficient classical description of H. না, ঠিক আছে, আসলে কোনো ডেফিনিশন নাই। আইদার আচ্ছা এক্সাম্পল আছে, প্রপার ডেফিনিশন নাই, অথবা থাকলেও হয়তো আমি জানি না, বাট এক্সাম্পল আছে। এক্সাম্পল হইল যেমন দ্য ক্লাস অফ কে লোকাল হ্যামিল্টনিয়ান্স মানে ধরেন যেটা বললাম যে ধরেন n কিউবিক পলিতে তো 4n সংখ্যক টার্ম আছে,
এবং 4 টু দি পাওয়ার n সংখ্যক টার্মের মধ্যে ভ্যারাইটি ধরনের টার্ম আছে। ধরেন একটা টার্ম হলো আই 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 ডট ডট আই, সব আই। আর একটা টার্ম আছে ধরেন আই এক্স আই 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 আই, একটা এক্স বাকি সবাই, অথবা একটা ওয়াই বাকি সবাই, একটা জেড বাকি সবাই, তারপরে এক্স এক্স বাকি সবাই, অথবা এক্স ওয়াই বাকি সবাই। ওকে, তো আচ্ছা কিছু টার্ম ছুরি আপনাদের দিকে আজকে। কে লোকাল হ্যামিল্টনিয়ান্স, কে লোকাল হ্যামিল্টনিয়ান্সের ডেফিনিশন কি? যেসব হ্যামিল্টনিয়ানের পলি ডিকম্পোজিশনে যে পলিগুলো আছে প্রত্যেকটা পলির ওয়েট লেস অর ইকুয়াল কে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ওয়েট অফ এ পলি? ওয়েট, রাইট। ধরেন আমি একটা পলি লিখলাম এরকম আই টেনসর এক্স টেনসর আই টেনসর ওয়াই টেনসর জেড, এইটা একটা 1 2 3 4 5 5 কিউবিট পলি লিখছি। এই পলির ওয়েট হইল 3, অর্থাৎ একটা পলির ওয়েটের ডেফিনিশন হলো আপনি যে পলি স্ট্রিংটা লিখবেন টেনসর প্রোডাক্ট হিসাবে ওটার মধ্যে কতগুলো নন আইডেন্টিটি কম্পোনেন্ট আছে, সেটা হইল পলির ওয়েট। ওকে, তো কে লোকাল হ্যামিল্টনিয়ান্স হইল আপনি আপনার হ্যামিল্টনিয়ানের যে পলি ডিকম্পোজিশন, ধরেন সাম কোএফিশিয়েন্ট সিএক্স টাইমস পিএক্স, এই পিএক্সগুলোকে আমি পলি বুঝাচ্ছি, মানে এটা হইল পলিস্ট্রিং, এই ফর্মেটের একটা টার্ম। তো যেই নন জিরো কোএফিশিয়েন্ট যেগুলো আছে, অর্থাৎ যেই টার্মগুলো আছে এক্সপেনশনে, ওই টার্মগুলোতে যে পলিগুলো আছে ওই পলিগুলার ওয়েট অ্যাটমোস্ট কে, কে এর বেশি টার্ম নাই, এগুলোকে কে লোকাল হ্যামিল্টনিয়ান বলে। ইন সাম সেন্স এই কে লোকাল হ্যামিল্টনিয়ানগুলো এইটা নির্দেশ করে যে আপনার এগুলো তো সব ফিজিক্যাল ইন্টারাকশন, বেসিক্যালি ফিজিক্যাল ইন্টারাকশনগুলোই তো আমরা টার্ম হিসাবে লিখতেছি। তো ফিজিক্যাল ইন্টারাকশনগুলো এরকম যে অ্যাট এ টাইম, ধরেন কিউবিটগুলো আপনার অ্যাটম রিপ্রেজেন্ট করে, কথার কথা, অ্যাট এ টাইম কেটা অ্যাটমের মধ্যে ইন্টারাকশন হবে, ঠিক আছে? সব অ্যাটমের মধ্যে সাইমultaneously হয়তো ইন্টারাকশন হবে না, কেটা এখানে ধরেন কেটা অ্যাটমের ইন্টারাকশন হবে, এই কেটা অ্যাটমের মধ্যে একটা সাথে আরও কেটা অ্যাটমের ইন্টারাকশন হবে, এইভাবে কে 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 করে ইন্টারাকশন হয়ে হয়ে তারপর আপনার এভালুয়েশনটা হবে। আইডিয়াটা কাইন্ড অফ এরকম, ঠিক আছে? কে লোকাল হ্যামিল্টনিয়ানের ফিজিক্যাল আইডিয়াটা এরকম। ওকে, আচ্ছা একটা এক্সাম্পল দিই, দেখেন। সাপোজ আই রাইট এ হ্যামিল্টনিয়ান which is this, এটা 3 কিউবিট হ্যামিল্টনিয়ান লিখে। আচ্ছা, আমি এখন কিছু নোটেশন ইন্ট্রোডিউস করব। আমি এখন থেকে এই ধরনের টার্মকে এমনি লিখব, মানে আইডেন্টিটিগুলো লিখবো না, আর সাবস্ক্রিপ্ট দেখে বুঝে নেবেন যে কোন কিউবিটের উপর অপারেট করতেছে। যেমন এখানে সেকেন্ড কিউবিটে এক্স আছে, ফোর্থ কিউবিটে ওয়াই আছে, ফিফথ কিউবিটে জেড আছে, তো আমি এটাকে x2 y4 z5 লিখবো। ওকে, এবং এই নোটেশনটা হ্যান্ডি, কারণ বুঝতেই পারতেছেন যে ধরেন আপনার একটা বিশাল পলি 100 কিউবিট পলি লিখতে চান যেখানের মধ্যে একটা এক্স আছে খালি, তো 100টা টার্ম লেখার চেয়ে আসলে x1 লেখাটাই বেশি এফিশিয়েন্ট। ওকে, তো কনসিডার দিস 3 কিউবিট হ্যামিল্টনিয়ান z1 plus z2 plus z3 minus z1 z2 minus z2 z3 minus z3 z1। আচ্ছা, আমি এখানে মাইনাসই দেই। দিস ইজ এ ভেরি ফেমাস হ্যামিল্টনিয়ান। আচ্ছা বলেন তো এটা লোকালিটি কত? This is a k local Hamiltonian. What is the value of k? 2. কারণ অ্যাটমোস্ট দুইটা টার্ম আছে আর কি, মানে মানে একটারও টার্ম আছে, ওয়ান ওয়েটের টার্ম আছে, কিন্তু অ্যাটমোস্ট দুইটা আছে, তো এটা 2 লোকাল হ্যামিল্টনিয়ান। দিস ইজ এ ভেরি ফেমাস হ্যামিল্টনিয়ান। যদি আশেপাশে আমি কনস্ট্যান্ট দিয়ে গুণ টুন দেওয়া লাগে ওইগুলো দেই নাই, এটা হলো আইজিং মডেলের হ্যামিল্টনিয়ান। আইজিং মডেলের নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ, যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস অফ কোয়ান্টাম কম্পিউটিং, তাহলে আইজিং মডেল তো লাগবেই।
আইজিং মডেল হইলো আপনার ম্যাগনেটিজমের একটা মডেল, ঠিক আছে, ম্যাগনেটিজমের একটা কোয়ান্টাম মডেল, আইজিং স্পিন চেইন, অনেক নাম ধাম আছে, বাট বেসিক্যালি আইজিং মডেল। আচ্ছা, আইজিং অনেকে ইসিংও বলে, আমি এক্সাক্ট প্রনাউন্সিয়েশনটা জানি না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, স্পেলিংটা যদি লিখতাম। আচ্ছা, ISING আইজিং মডেল। ও ভাই, হ্যাঁ হ্যাঁ, আইজিং মডেলের হ্যামিল্টনিয়ান, যদিও আইজিং মডেল আমি তো ফাইনাইট ভার্সন লিখছি, আইজিং মডেলের হ্যামিল্টনিয়ান ইনফাইনাইট টার্মস থাকে আর দুইটার পিছনে কোএফিসিয়েন্টও থাকে, ওই টু লোকাল টার্মগুলোর মানে ইনফাইনাইট স্পিন চেঞ্জ যদি হয়, ফাইনাইট হইলে তো অবশ্যই ট্রাঙ্কেট করা লাগবে। ওকে, আচ্ছা, শিওর না ওরা এক্স্যাক্টলি আন্ডারলাইং হ্যামিল্টনিয়ানটা ওদের কি আমি জানি না। আচ্ছা ভাই, মাঝে মধ্যে মনে হয় প্লেজার্স অ্যান্ড প্লেইনস অফ ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ, এই কোয়ান্টাম কম্পিউটিং পড়তে গেলে বুঝছেন, এই এত দূর দূরান্তের জিনিস, ওই সাইডে ফিজিক্স সিমুলেশন, এইখানে আইজিং মডেলের নিয়েও আইডিয়া লাগবে, আপনার এইদিকে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়েও আইডিয়া লাগবে, অনেক কিছু আর কি একসাথে, ঠিক আছে। এর মজাও আছে আবার পেইনও আছে, ঠিক আছে, যে এত কিছু, অনেক কিছু জানা লাগে। এবং মাঝে মধ্যে মনে হয় যে সব কিছু একটু 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 করে জানি, কিন্তু কোনো কিছু এনাফ ডেপথে জানি না, এরকমও মনে হয় মাঝে মধ্যে। আসলে একটা ফিল্ড ধরে ওই ফিল্ডে একদম আগাটু গোড়া ভালো মতো পড়ে তারপরে মনে হয় একটু শান্তি লাগবে যে আচ্ছা কিছু একটা পারি। ওকে, আচ্ছা, ওকে, তো এটা হলো হ্যামিল্টনিয়ান ফর্ম যেরকম। নেক্সট, আচ্ছা, আমরা হ্যামিল্টনিয়ান সিমুলেশন উদ্দেশ্য কি? হ্যামিল্টনিয়ান সিমুলেশন উদ্দেশ্য হলো টাইম এভলিউশন করা, অর্থাৎ ধরেন আপনার রিয়েল লাইফে ধরলাম কোনো একটা কোয়ান্টাম সিস্টেম আছে যেইটা কোনো একটা স্টেট সাইয়ে আছে, এবং এটার চারপাশে ধরেন কিছু একটা এনভায়রনমেন্ট আছে বা কোনো একটা ইন্টারাকশন আছে বা কিছু একটা আছে যেটার সাথে এই সিস্টেমটা ইন্টারাক্ট করতেছে। ওকে, যদিও এখন এখানে আসলে কিছু ক্যাচার লাগা যাবে, বলতে পারবেন যে স্যার এটা তো তাইলে আইসোলেটেড নাই, আইসোলেটেড যদি না থাকে তাহলে এটা টাইম এভলিউশন শ্রোডিঙ্গার ইকুয়েশন দিয়ে লিখতে পারবো না, আমার মাস্টার ইকুয়েশন দিয়ে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এনভায়রনমেন্ট ইন্ট্রোডিউস না করি, খুদাই এনভায়রনমেন্ট ইন্ট্রোডিউস না করি, টু বি তবে ইভেন ইন সাম কেসেস যে এনভায়রনমেন্ট থাকলেও আপনার ইন্টারাকশনটা শ্রোডিঙ্গার ইকুয়েশন দিয়ে লেখা সম্ভব যদি আপনার এই সিস্টেম থেকে ইনফরমেশন লিক না করে। যেমন ধরেন আমরা যে কোয়ান্টাম গেট অ্যাপ্লাই করি, কোয়ান্টাম গেট কেমনে অ্যাপ্লাই করি, ধরেন আপনার ধরলাম ট্র্যাপটায়ন সিস্টেম আছে, কথার কথা, তো ট্র্যাপটায়ন সিস্টেমে একটা অ্যাটম আছে, এটার উপর একটা লেজার মারা লাগে, লেজার মারলে বেসিক্যালি কোয়ান্টাম গেটটা অ্যাপ্লাই হয়। তো লেজারও তো বেসিক্যালি এক্সটার্নাল এনভায়রনমেন্টই, রাইট? তবে লেজারের ইনফ্লুয়েন্সটা এমন যে আপনার ওই আয়নের থেকে ইনফরমেশন বাইর হয় না, লিক করে না, মানে আচ্ছা আপনাদের কিউসি2 তো আমি কয়েকজনের নামই নিচ্ছি, কয়েকজনের নামই নেই। আমি যে এক্সাম্পলটা দেই যে ধরেন আমি একটা কাগজে একটা অ্যারো আঁকছি, অ্যারোটা এই ডাইরেকশনেও হইতে পারে, এই ডাইরেকশনেও হইতে পারে, কোন দিকে আঁকছি আপনাকে বলি নাই, বললাম যে খালি একটা অ্যারো আঁকছি। তারপরে আমি এই কাগজটা ধরেন অ্যারোটা পিছন দিকে আঁকছি, কিন্তু কোন দিকে আঁকছি আপনি জানেন না। তারপরে আমি কাগজটা 90 ডিগ্রি ফ্লিপ করলাম, এখন কি জানেন পিছন দিকে অ্যারোটা কোন দিকে আছে? এখনও জানেন না, কিন্তু এইটা জানেন যে আগের অ্যারোর সাথে বর্তমান অ্যারোর সম্পর্ক কি, আগের অ্যারোটা 90 ডিগ্রি ফ্লিপ হয়েছে। আইডিয়াটা কিন্তু এরকম, ঠিক আছে, যে আপনার ইনফ্লুয়েন্স, আপনার যে ইন্টারাকশনটা যদি এমন হয় যে সিস্টেমটাকে চেঞ্জ করছে কিন্তু সিস্টেম থেকে ইনফরমেশন লিক করে নাই, তাইলে ওইটাকে আপনি মানে ইন সাম সেন্স শ্রোডিঙ্গার ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন, ঠিক আছে। তবে রাইট।
হ্যাঁ হ্যাঁ রাইট, ওইটাই বলতেছিলাম। আচ্ছা, তো আমি এনভায়রনমেন্ট ইনভোক না করি, তবে এনভায়রনমেন্ট ইনভোক করলে ইন দ্য মোস্ট জেনারেল কেস আপনি শ্রোডিঙ্গার ইকুয়েশন লিখতে পারবেন না। মোস্ট জেনারেল কেস হইল, মোস্ট জেনারেল বলতে আসলে কিছু নাই ওইখানেও। যদি আইসোলেটেড না হয় তাহলে কিছু এক্সট্রা অ্যাজাম্পশন করা লাগে, অ্যাজাম্পশন কইরা তারপর কিছু ইকুয়েশন লেখা যায়। তো শ্রোডিঙ্গার ইকুয়েশনের জেনারেলাইজেশন আছে, ওইগুলোকে মাস্টার ইকুয়েশন বলে, ঠিক আছে? তো মাস্টার ইকুয়েশন বলে, এবং মাস্টার ইকুয়েশনের একটা ফেমাস ফর্ম অফ মাস্টার ইকুয়েশন হল লিনব্ল্যাড মাস্টার ইকুয়েশন আছে। তবে এখানেও কিছু অ্যাজাম্পশন আছে, ঠিক আছে? অ্যাজাম্পশনগুলো হইল আপনার এনভায়রনমেন্টের সাথে যে ইন্টারাকশনটা হচ্ছে, আপনার এনভায়রনমেন্ট হইল আচ্ছা, ওই আলোচনায় গেলে তো আবার আরেক ডাইগ্রেশন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ডেনসিটি অপারেটর তো আছেই, আরও কিছু ইনহেরেন্ট অ্যাজাম্পশন আছে, মানে একটা উইক কাপ্লিক অ্যাজাম্পশন আছে। উইক কাপ্লিক অ্যাজাম্পশন হইল মানে ইন্টারাকশন হইছে, কথার কথা ধরেন এই জায়গায় ইন্টারাকশন হইছে, ওই ইন্টারাকশনের যে ইনফরমেশনটা ওইটা এনভায়রনমেন্টের মধ্যে খুব তাড়াতাড়ি হারায় যায়। মানে আপনার ইন সাম সেন্স আপনার যে ইনফরমেশনটা এখান থেকে এনভায়রনমেন্টের বাইরে হইছে ওইটা আমার ঢুকার কোনো অপশন নাই, ঠিক আছে? মানে ব্যাক প্রপাগেশন নাই ইন সাম সেন্স। যদি না থাকে তাহলে লিনব্ল্যাড মাস্টার ইকুয়েশন লেখা যায়। যদি ব্যাক প্রপাগেশন থাকে তাহলে ওটাকে বলে স্ট্রং কাপলিং রেজিম। এবং স্ট্রং কাপলিংয়ে আপনার স্ট্রং কাপলিং ইজ ভেরি হার্ড টু হ্যান্ডেল, ঠিক আছে? ম্যাক্সিমাম থার্মোডাইনামিক্স, সেটা কোয়ান্টাম থার্মোডাইনামিক্স হোক, ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স হোক বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হোক, উইক কাপলিং রেজিমে করা হয়। তো এখানে অনেক কিছু আছে, ঠিক আছে? এটা হইলে এখন আমার হয়তো থার্মোডাইনামিক্সের রেজিমে ঢুকে যেতে হবে এটা নিয়ে ডিটেলস আলোচনা করতে গেলে, কিন্তু অনেক কিছু আছে, ঠিক আছে? অনেক কিছু আছে। আচ্ছা ঠিক আছে, এইটা খালি বললাম, মানে এগুলো পড়াবো না, বললাম কিছু টার্ম বললাম আপনাদের, আপনার ইন্টারেস্ট থাকলে আপনারা ঘাইটা ঘুইটা দেখতে পারেন। আচ্ছা, আপাতত আমরা হইলো এনভায়রনমেন্ট ইনভোক না করি, এনভায়রনমেন্ট রাখি। আমরা ধরলাম একটা সিস্টেম আছে, সাই আছে, একটা সিস্টেম তো নিজেই নিজে ইভলভ করতে পারে, রাইট? ধরলাম আমি একটা বক্সের মধ্যে একটা গ্যাস, ধরেন গ্যাস ছাইড়া দিছি, গ্যাস মলিকুল ছাইড়া দিছি, তো এরা তো নিজের মধ্যেই নিজেদের সাথে কলিশন করে বাড়ি লাগা ইন্টারেক্ট করে হয়তো গ্যাসটা ছড়ায় যাবে বা কোনো একটা কিছু হবে। তো টাইম ইভলিউশনের জন্য এনভায়রনমেন্ট দরকার নাই, ঠিক আছে? সিস্টেমটা নিজেই নিজে ইভলভ করতে পারে। আচ্ছা, তো নিজেই নিজে যদি ইভলভ করে তো ধরলাম আমি সাই স্টেটে প্রিপেয়ার করে রাখছি, রাখার পর ধরেন 1 ঘন্টা পরে ফেরত আসছি, এখন জানতে চাই যে স্টেটটা কী, নতুন স্টেটটা কী। ইনিশিয়াল যে স্টেটে প্রিপেয়ার করছিলাম 1 ঘন্টা পর নতুন স্টেটটা কী সেটা জানতে চাই। আচ্ছা, তো সিস্টেমটা যদি আইসোলেটেড হয় তাইলে আমি এই স্টেটটা বাইর করার একটা ইকুয়েশন লিখতে পারবো, খুবই ফেমাস ইকুয়েশন। ইকুয়েশনটা হলো এইটা, এই স্টেট যেমনি চেঞ্জ হবে চেঞ্জ হওয়ার ফর্মুলাটা হইল IH কাট এটাই, ঠিক আছে? এটা খুবই ফেমাস একটা ইকুয়েশন, যারা জানেন না এটার নাম হলো শ্রোডিঙ্গার ইকুয়েশন। ওকে, এই এইচটা হলো হ্যামিল্টনিয়ান অপারেটরটা। এই হ্যামিল্টনিয়ান অপারেটরটাই বেসিক্যালি আপনাকে বলে যে টাইম এভলিউশন কেমনে হবে। ওকে, আচ্ছা, ফিজিক্সের মানুষজন তো জানেনি। ইউ ক্যান কাইন্ড অফ কম্পেয়ার ইট টু আপনার মানে যদি অ্যানালজিটা এক্স্যাক্ট হবে না, মানে আপনি চিন্তা করতে পারেন যে আমাদের নিউটনের ল আমরা কেমনে লিখতে পারি, এমনি লিখতে পারি না, mdv/dt হইল f, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা থাকো, আবার ওই আলোচনায় না ঢুকি। ওকে, তো ধরেন ভেলোসিটি রেট অফ চেঞ্জ হলো ফোর্স ডিটারমাইন করে। অ্যানালজিটা এরকমই, যে স্টেটের রেট অফ চেঞ্জ হলে হ্যামিল্টনিয়ানটা ডিটারমাইন করতেছে। যদি অ্যানালজিটা এক্স্যাক্ট না, কারণ এখানে স্টেটের একটা পার্ট আছে, এখানে স্টেটের উপর অ্যাক্ট করানো লাগবে এটসেট্রা, বাট আইডিয়াটা কাইন্ড অফ এরকম। ওকে, আচ্ছা ঠিক, হ্যাঁ হ্যাঁ, যেহেতু এটা হার্মিশিয়ান দেয়ারফর টাইম এভলিউশন ইজ ইউনিটারি, রাইট? যদিও অনেক ডাইরেকশন থেকে আসা যায়, যেমন আমরা তো আসলে হার্মিশিয়ান থেকে আসি না, আমরা তো বলি যে নর্মালাইজ হইতে হবে, নর্মালাইজ মেনটেন করার জন্য ইউনিটারি হইতে হবে।
হ্যাঁ হ্যাঁ রাইট। আচ্ছা, তো ধরলাম আমি এইচ জানি এবং ইনিশিয়াল স্টেটটা জানি, তাহলে ফাইনাল স্টেটটা কি, কেমনে বাইর করবো? এই কোয়েশনটা সলভ করবো। আচ্ছা, এই কোয়েশনটা সলভ করে কেমনে? আচ্ছা, আমি এখন যেটা করবো, একটা চিটিং করবো, সেটা হলো সলিউশনটা আপনাদের বইলা দেব। ওকে, আচ্ছা, যদি তবে সলভ করা যায়, মানে আইডিয়া আছে, এখানে কিছু আসলে কিছু সিম্বল ম্যানিপুলেশন করা লাগবে, যে সিম্বল ম্যানিপুলেশনগুলো এক্স্যাক্টলি রিগোরাস না আইডিয়াটা পাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা করি, ঠিক আছে। আপাতত এখন কিছু কাজ করব, এই কাজগুলা যদি ম্যাথমেটিশিয়ানরা আমাকে দেখে যে এই কাজগুলো করতেছি, তাহলে রাস্তায় ধরলে পিড়াইতে পারে, ঠিক আছে। কিন্তু এই কাজটা করে একটা সলিউশন পাবো, যে সলিউশনটা আমরা পরে চেক করতে পারবো যে এটা আসলে ভ্যালিড সলিউশন নাকি, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন এরকম একটা কাজ করি, দেখেন। ওকে, এটা ভাগ দিলাম, মানে একটা ভেক্টর দিয়ে ভাগ দিছি আর কি, ঠিক আছে। তো এটা করা অ্যালাউড না আপাতত, বিয়ার উইথ মি, ঠিক আছে। আপাতত এটাকে একটা নাম্বারের মতো চিন্তা করেন, ঠিক আছে, বিয়ার উইথ মি। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনার আপাতত এটারে ভেক্টর সাইনটা না লিখি, আমি এটার সাই লিখি, ঠিক আছে, সাই সাম ফাংশন, ঠিক আছে। আচ্ছা, তো ভেক্টর লেখাতে আপনাদের আনইজি লাগতে পারে, আপাতত চিন্তা করতে পারেন সাই সাম ফাংশন, ঠিক আছে। আচ্ছা, ধরেন এটা স্পেসের ফাংশন হতে পারে, টাইমের ফাংশন হতে পারে, এই ফরম্যাটের একটা ফাংশন, এটা ধরতে তো অসুবিধা নেই। আচ্ছা ওকে, আচ্ছা এটা ধরলে আসলে খুব বেশি মানে আমি ইনভ্যালিড কিছু করব না। এখন তারপরে দুই সাইড ইন্টিগ্রেশন করি। ওকে, তো এটা কি জানেন, আপনাদের কি মনে আছে যে ডিএক্স বাই এক্স এটার ইন্টিগ্রেশন কি আসে? লন এক্স আসে। ওকে, তো এই জিনিসটা আসবে হইল আই এইচ কাট লন অফ সাই। ওকে, আর ওই সাইডে আসবে, এখন এখানেও কিছু ক্যাচাল আছে। আচ্ছা, ক্যাচালটা হইল যে এইটা এইচের সাথে যদি টাইম ডিপেন্ডেন্স থাকে, তাহলে এখানে এইচের সাথে টাইম ডিপেন্ডেন্স থাকলে এইটাকে আমি ফার্দার সিম্পলিফিকেশন করতে পারবো না। ওকে, টাইম ডিপেন্ডেন্স থাকলে এটাকে এই ফর্মেটে রেখে দিতে হবে। আচ্ছা, আর টাইম ডিপেন্ডেন্স যদি থাকেও ফার্দার সিম্পলিফিকেশন কিছু কিছু ক্ষেত্রে করা যায়, সেখানে আমাকে কিছু ফ্যান্সি সিরিজ ইনভোক করা লাগবে। ডাইসন সিরিজ নামক একটা জিনিস আছে, আপনারা কেউ শুনছেন নাম? ঠিক আছে, এটা ডাইসন সিরিজের একটা এক্সপেনশন বানানো যায়, ওই দিকে না যায়, ঠিক আছে। অনেক টার্ম বলতেছি, শুনে মনে হচ্ছে আরে স্যার কত কিছু জানে, ঠিক আছে। আমিও খালি টার্মগুলোই জানি, খুব বেশি ডিটেলস জানি না। তো আমি এখানে একটা অ্যাসাম্পশন করতেছি যে এইচের উপর কোনো টাইম ডিপেন্ডেন্স নাই, ঠিক আছে, এইচ ইন সাম সেন্স স্ট্যাটিক ইন টাইম। তাহলে এটাকে এই জিনিসটা লিখতে পারবো এইচ ডিটি। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইম ডিপেন্ডেন্স ধরে নেওয়া লাগে ডেফিনেটলি। তো তখনও আসবে, আমি বলতেছি আসতেছি। তখন বেসিক্যালি এই ইন্টিগ্রালটারে ডিসক্রিটাইজ করা লাগে, ডিসক্রিটাইজ করে ছোটো 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 ইন্টারভাল নিয়ে তারপরে যোগ করা লাগে। আচ্ছা ওকে, এইচ ডিটি, তাইলে এই ডিটির ইন্টিগ্রাল কী হবে? টি হবে প্লাস সাম কনস্ট্যান্ট, আপাতত আমরা কনস্ট্যান্টটা ফেলাই দিই, ঠিক আছে, কনস্ট্যান্টে টেনশন করবো না। তো টেনশন যদি না করি তাইলে আমার সলিউশন কী আসলো? সলিউশন আসলো এইটা, লন সাই ইকুয়ালস টু এইচ টি ডিভাইডেড বাই আই এইচ কাট, ঠিক আছে। তাইলে সাই কী হবে? ও আচ্ছা, না কনস্ট্যান্টে চিন্তা করা লাগবে, সরি সরি সরি, কনস্ট্যান্টে চিন্তা করা লাগবে, কারণ কনস্ট্যান্টে চিন্তা না করলে তো জিনিসপত্র উদাও হয়ে যাবে। এখানে প্লাস সি দেওয়া লাগবে, এখানে ধরেন আরেকটা প্লাস সি দিলাম। আচ্ছা, আপনারা আপাতত মাইনে নেন আমার কথা, যে সাই সমান সমান ই টু দি পাওয়ার এইচ টি বাই আই এইচ কাট টাইমস সাই জিরো হবে। এটা কি সেন্স মেক করছে? কি করছি?
সেন্সমেক করে নাই? আচ্ছা, আপনি তো দেখছেনই, আপনাদের সেন্সমেক করছে আপনার? আচ্ছা, আপনার প্রবাবলি করে নাই, সাইন আউটটা কোথা থেকে আসলো? আচ্ছা, এখানে একটা সি থাকবে, ঠিক আছে? এখানে যদি সি থাকে তাইলে আপনার এখানে ধরেন ই টু দি পাওয়ার সি ফরম্যাটে কিছু একটা আসবে, এখানে সি প্রাইম আসবে, অন্য একটা কনস্ট্যান্ট আসবে। তারপরে এখন ইনিশিয়াল কন্ডিশন বসাইতে হবে। আপনি টি ইকুয়াল টু যদি 0 বসান, টি ইকুয়াল টু 0 বসাইলে এই টার্মটা 1 হয়ে যাবে, বাট অপারেটর হইলে আইডেন্টিটি হয়ে যাবে, ঠিক আছে? তাইলে টি ইকুয়াল টু 0-তে আমার ইনিশিয়াল স্টেট কত ছিল? সাই 0 ছিল, তাহলে সি প্রাইমের ভ্যালু হবে সাই 0। আপনি কি ফলো করতে পারতেছেন না ভাঙা ভাঙা বলবো? আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান, একটু পর্যন্ত বুঝছেন? আচ্ছা, তাহলে সাই সমান সমান এইটা গুণ ই টু দি পাওয়ার সি হবে, এটা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন এই সি এর ভ্যালুটা বাইর করবো, সি এর ভ্যালু অথবা ই টু দি পাওয়ার সি এটা বাইর করবো। তো টি সমান যদি 0 বসাই, আমার তো এখন ইনিশিয়াল কন্ডিশন বসানো লাগবে। ইন্টিগ্রেশন তো করে আসছেন, রাইট? ইন্টিগ্রেশনে কনস্ট্যান্টটা বাইর করে কেমনে? কোনো একটা বাউন্ডারি কন্ডিশন বসায়, তারপর ভ্যালুটা বাইর করে। তো টি ইকুয়াল টু যদি 0 সেট করেন, তাহলে ই টু দি পাওয়ার 0 কত আসে? 1 আসবে। অথবা যদি এটা অপারেটর হয় তাহলে আইডেন্টিটি অপারেটর আসবে, যেমনি চিন্তা করেন, আপাতত নাম্বার হিসাবেই চিন্তা করতে পারেন। ই টু দি পাওয়ার 0 আসবে 1, তো 1 আসলে আর টি ইকুয়াল টু 0-তে স্টেটটা কী ছিল? সাই 0 ছিল, তাহলে ই টু দি পাওয়ার সি কি? সাই 0, শেষ, বের হয়ে গেছে। ওকে, তো তাইলে আমি আমাদের যেই ফর্ম, সলিউশনের ফর্মটা হলো এরকম, সাই অফ টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এইচ টি বাই আই এইচ কাট সাই অফ 0। ঠিক আছে, এখানে এইচ একটা অপারেটর, এখানে অপারেটর এক্সপোনেনশিয়েশন হচ্ছে। আচ্ছা, আপনার কি ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়েশন মানে কি জানেন? ই টু দি পাওয়ার সাব ম্যাট্রিক্স, এটার মানে কি জানেন? আচ্ছা, আসলে সহজ, যেটা করে যে ই টু দি পাওয়ার এক্স এর এক্সপেনশন লিখে, ই টু দি পাওয়ার এক্স এর টেলর সিরিজ কি 1 + x + x² / 2 ফ্যাক্টোরিয়াল + x³ / 3 ফ্যাক্টোরিয়াল ... ওইখানে এক্স এর জায়গায় ম্যাট্রিক্সটা বসায় দেয়, এইটাই। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনফাইনাইট টার্ম আসবে, তো বেসিক্যালি একটা ইনফাইনাইট ম্যাট্রিক্স সাম। তো ই টু দি পাওয়ার এ হবে 1 + আচ্ছা, এখানে 1 এর জায়গায় এখানে আইডেন্টিটি হবে i + a + a² / 2 ফ্যাক্টোরিয়াল + a³ / 3 ফ্যাক্টোরিয়াল + ... চলতে থাকবে। তো এই সিরিজটা যোগ করলে যে ভ্যালুতে কনভার্ট করে ই টু দি পাওয়ার এ বেসিক্যালি ওইটা বোঝায়। ওকে, সো দিস ইজ আওয়ার সলিউশন অফ শ্রোডিঙ্গার ইকুয়েশন। এইটাকে কম্পিউটার সায়েন্টিস্টরা এমনি লিখবে, কোয়ান্টাম কম্পিউটার সায়েন্টিস্টরা এমনি লিখবে, সাই অফ টি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -i h t সাই 0। ফিজিক্সটা অনেক সময় না, ফিজিক্সটা এমনি লিখবে, h cat ইকুয়ালস টু 1 ধরছি, ঠিক আছে? আইদার এমনি চিন্তা করতে পারেন h cat ইকুয়ালস টু 1, এখন বলতে পারেন স্যার h cat ইকুয়ালস টু 1 না। আচ্ছা, চিন্তা করতে পারেন যে হ্যামিল্টনিয়ানকে h cat দিয়ে ভাগ দিছি, ভাগ দিয়ে একটা নতুন হ্যামিল্টনিয়ান পাইছি, ওই নতুন হ্যামিল্টনিয়ানটা এখানে লিখছি। ওকে, আচ্ছা, তো তার মানে হ্যামিল্টনিয়ান সিমুলেশনের উদ্দেশ্য বেসিক্যালি এইটাই যে আপনাকে h দেওয়া আছে, আপনারে এই অপারেটরটা বানাইতে হবে। আচ্ছা, ইট টার্নস আউট দিস ইজ এ ইউনিটারি অপারেটর, ই টু দি পাওয়ার -i h t, অথবা আরও জেনারেল করে লিখি ই টু দি পাওয়ার i h, যেখানে h একটা হার্মিশিয়ান অপারেটর, ঠিক আছে? এটা যদি একটা হার্মিশিয়ান অপারেটর হয় তাহলে ই টু দি পাওয়ার i h একটা ইউনিটারি অপারেটর হবে। বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, এটা ড্যাগার কি হবে বলতে পারবেন? -i h ড্যাগার হবে আর কি, ঠিক আছে? এখন যদি h হার্মিশিয়ান হয় তাহলে h ড্যাগার সমান h হবে,
আচ্ছা, আপনারা বিশ্বাস করে নিছেন যে এটা ড্যাগার হলে এটাই হয়। আমি হয়তো আমার বিশ্বাস করতে কষ্ট হইতো। হ্যাঁ হ্যাঁ, এখানে বসাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আসলে আচ্ছা, কেন বিশ্বাস করতে কেন কষ্ট হইতো আমি বুঝতেছি না। হ্যাঁ, এখানে ড্যাগার বসাই দিলে বেসিক্যালি এগুলোর উপরে ড্যাগার চলে আসবে, তো এক্সপোনেনশিয়ালটার উপর একটা ড্যাগার চলে আসবে। আচ্ছা, তো এইচ যদি হারমিশিয়ান হয় তাহলে এটা হবে e⁻⁻IH, রাইট। তো ইউনিটারি কন্ডিশন কি? ইউনিটারি কন্ডিশন হইল ইউ ড্যাগার ইউ সমান আইডেন্টিটি হইতে হবে, ইউ ড্যাগার ইউ ইকুয়ালস টু ইউ ড্যাগার ইকুয়ালস টু আইডেন্টিটি হইতে হবে। তো তাইলে এইটা আর এইটা ড্যাগার, এই দুটো যদি গুণ দেই তাহলে কি আসবে? e⁻0 আসবে না? জিরো অপারেটর আসবে আর কি। জিরো অপারেটর মানে হইল আইডেন্টিটি। এখানেও একটা সূক্ষ্ম কারচুপি আছে। সূক্ষ্ম কারচুপিটা হইল আমি এই কাজটা করছি, e⁻IH সমান, মানে এই গুণফলটাকে বেসিক্যালি এটা দিয়ে রিপ্লেস করছি, IH - IH সমান e⁻0 অপারেটর ইকুয়ালস টু আইডেন্টিটি। তো এই স্টেপ থেকে এই স্টেপে যাওয়া, আমি বলে দিয়ে যাইতে পারবেন, সবসময় যাওয়া ভ্যালিড না, ঠিক আছে। এই স্টেপ থেকে এই স্টেপ, ইনফ্যাক্ট আমাদের আজকের লেকচারের বড় একটা অংশ হইল এই স্টেপটা নিয়ে আলোচনা করা। আচ্ছা, কিন্তু ধরেন আপাতত ধরে নেন যে যদি, যেহেতু এইটার এক্সপোনেনশিয়ালটাও এইচের উপর ডিপেন্ড করে, এইটার এক্সপোনেনশিয়ালটাও এইচের উপর ডিপেন্ড করে, একই অপারেটরের কনস্ট্যান্ট ফ্যাক্টর দুইটা, তাইলে এটা জোড়া লাগানো যাবে, আপাতত বিশ্বাস করে নেন, ঠিক আছে। তাইলে এটা সমান এটা লেখা যাবে, এটা সমান এটা লেখা যাবে, এটা সমান আইডেন্টিটি হবে। তো এটাকে বিশ্বাস করতে পারতেছেন যে e⁻IH একটা ইউনিটারি হবে? আপনি বুঝছেন কেন ইউনিটারি হবে? এখনো বুঝেন নাই? দিস ইজ সাম অপারেটর এ, আচ্ছা এ নাই, আচ্ছা এটা সি আর এটা সি ড্যাগার, সি ড্যাগার সমান আইডেন্টিটি আসছে। অপোজিটটা করলেও সেম আসতো, সি ড্যাগার সিও আইডেন্টিটি আসতো, ঠিক আছে। তো এটা ইউনিটারি, বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, দিস ইজ ইউনিটারি। তো এখন কাজ হইল যে ইউনিটারিটা বানানো। এইটার ক্লাসিক্যাল ডিসক্রিপশন দেওয়া আছে, ক্লাসিক্যাল ডিসক্রিপশন থেকে e⁻IHT বানানো। আচ্ছা, ফর নাও ধরে নেন যে আমি টাইমও ফিক্স করে দিচ্ছি, ধরলাম আমি 1 ঘন্টার এভলিউশন জানতে চাই, 1 ঘন্টা পরে কী হবে, অথবা 1 মিলি সেকেন্ড পরে কী হবে, অথবা 1 সেকেন্ড পরে কী হবে, টাইমটা ফিক্স করে দিচ্ছি। অর্থাৎ আমি এটা বানাবো, এটা বানাইতে চাই, ওকে। টাইমটাও এইচের মধ্যে অ্যাবজর্ব করে নিছি। আচ্ছা, তো এইচের ডিসক্রিপশন থেকে e⁻IH কেমনে বানাবো? ওকে, এখন সবই অ্যাবজর্ব করে ফেলছি। আচ্ছা, তো জিনিসটা সহজে করা যাইতো, সহজে করা যাইতো। হ্যাঁ, ইজিয়ার হইতো, হইতো। হ্যাঁ, না এটা তো দেখাই ফেলছি, এখন আর কি সিমুলেশনে ঢুকবো। আচ্ছা, ধরলাম আমার এরকম একটা হ্যামিল্টনিয়ান দেওয়া, এইচ হইল সাম কনস্ট্যান্ট টাইম জেড, খুবই সিম্পল হ্যামিল্টনিয়ান, একটা সিঙ্গেল কিউবিট হ্যামিল্টনিয়ান, এইচ হইল আলফা টাইম জেড, ঠিক আছে। তাইলে এটার করেসপন্ডিং ইয়াটা কি হবে? এটার করেসপন্ডিং যে ইউনিটারিটা হবে হইলে এইটা -I আলফা জেড, ঠিক আছে। তো দিস ফর্ম অফ অপারেটরস, এই ধরনের অপারেটর ইজিলি আসলে কোয়ান্টাম কম্পিউটার ইমপ্লিমেন্ট করা যায়। এগুলাকে রোটেশন অপারেটর বলে, রাইট? এগুলাই তো রোটেশন, ইফ আই এম নট মিস্টেকেন। হ্যাঁ, রাইট।
এগুলোই রোটেশন হবে, কারণ আপনার মানে রোটেশন মানে আপনি বেসিক ওকে আপনারা যদি ধরেন কিসকিট টিসকিটে এইগুলো নিয়ে কাজ করতে চান বা ইন জেনারেল কোয়ান্টাম কম্পিউটিং লিটারেচারও এটাকে হয়তো এমনি লেখা হবে আর জেড আলফা। ওকে, মানে ব্লক ভেক্টরকে জেড অ্যাক্সিসের রেসপেক্টে আলফা অ্যাঙ্গেলে রোটেট করবেন। এটাকে এমনি কেন লেখা ভ্যালিড? এটা যদি আপনি এক্সপেনশন করেন তাহলে এক্সপেনশনটা কি আসবে? আচ্ছা, এটার এক্সপেনশন যেটা আসবে সেটা হইল cos আলফা টাইমস আইডেন্টিটি মাইনাস আই সাইন আলফা জেড। এটা কি জানেন যে এই জিনিসটাকে যে এই জিনিসটা লেখা যায়? আপনি জানেন? হ্যাঁ অয়েলার, কিন্তু এখানে কিছু সূক্ষ্ম কারচুপি আছে, কারণ পাওয়ারটা নাম্বার না, পাওয়ারটা হইলো একটা ম্যাট্রিক্স। ওকে, তো পাওয়ারটা যেহেতু ম্যাট্রিক্স, তো আপনি ঠিক ধরছেন, বেসিক আইডিয়াটা অয়েলারই। আপনাকে এই সূক্ষ্ম কারচুপিটাকে আর কি ম্যাথমেটিশিয়ানদের বুঝাইতে হইলে আপনাকে সিরিজ এক্সপেনশনটা লিখতে হবে। সিরিজ এক্সপেনশনের মধ্যে আই আলফা জেড লিখবেন, তারপরে জেড স্কোয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি হবে, তারপরে আর কি এটা আসবে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেইটা হইলো যে কোনো অপারেটর ধরেন আপনার যদি ই টু দি পাওয়ার আই আলফা পি এইটাকে কজ আলফা আইডেন্টিটি প্লাস আই সাইন আলফা পি লেখা সম্ভব যদি পি স্কোয়ার সমান আইডেন্টিটি হয়। মানে এইটা তখনই ভ্যালিড যদি এখানে যে অপারেটরটা লিখছেন ওই অপারেটরটা স্কোয়ার করলে আইডেন্টিটি পাওয়া যায়। যদি স্কোয়ার করলে আইডেন্টিটি পাওয়া না যায় তাহলে আপনি এই জিনিসটা লিখতে পারবেন না। ওকে, আর যদি স্কোয়ার করলে আইডেন্টিটি পাওয়া যায় তাহলে শুধু পলির জন্য না, যে কোনো কিছুর জন্য লিখতে পারবেন। এনি অপারেটর যেটাকে স্কোয়ার করলে আইডেন্টিটি পাওয়া যায় ওইটার আপনি এরকম একটা ডিকম্পোজিশন লিখতে পারবেন। আচ্ছা, তো এই আলোচনার উদ্দেশ্য কি? আলোচনার উদ্দেশ্য হলো ধরেন এই জেড রোটেশন, এক্স রোটেশন, ওয়াই রোটেশন, এই রোটেশনগুলা কোয়ান্টাম কম্পিউটারে ধরে নেওয়া হয় যে উই ক্যান রিলেটিভলি ইজিলি ইমপ্লিমেন্ট। যদি এখানে কিছু ইস্যু চলে আসে যে এই আরজেডগুলা তো আসলে ক্লিফোর্ড না, এগুলা নন ক্লিফোর্ড গেট, নন ক্লিফোর্ড গেট হইলে এগুলার আবার আপনার মানে ফল্ট টলারেন্ট ইমপ্লিমেন্টেশন করতে গেলে আপনার ডিকম্পোজিশন করা লাগবে, ওখানে টি গেট আসবে, হ্যান ত্যান, ওইসব কনসিডারেশন আছে। আপাতত আমরা যে লেভেলে আসি ওই লেভেলে ধরে নেন যে এই আরজেড অপারেটরগুলো ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়। আরজেড, আর এক্স, আর ওয়াই এই তিনটা অপারেটর ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়। হ্যাঁ রাইট, মানে কারেন্ট হার্ডওয়্যারগুলোতে নেটিভ যে গেট সেটগুলো একদম ফিজিক্যাল লেয়ারে ইমপ্লিমেন্ট করা যায়, ওই নেটিভ গেট সেটের মধ্যে আরজেড, আর এক্স, আর ওয়াই থাকে। ওকে, আচ্ছা, এখন তো মনে হইতে পারে যে স্যার এইগুলো ইমপ্লিমেন্ট করতে পারলে তো হয়েই গেল, আর তো কিছু লাগবে না। কারণ আমার হ্যামিল্টনিয়ানটা যদি ধরলাম এই ফরম্যাটের হয় আলফা জেড প্লাস বিটা এক্স, তাহলে এটার করেসপন্ডিং ইউনিটারিটা কী হবে? মাইনাস আই এইচ, হুইচ উইল বি মাইনাস আই আলফা জেড মাইনাস আই বিটা এক্স সমান সমান মাইনাস আই আলফা জেড টাইমস ই টু দি পাওয়ার মাইনাস আই বিটা এক্স সমান সমান আর জেড। হ্যাঁ, দাঁড়ান বলতেছি, আসতেছি। এটা হবে তো শেষ আমার ইউনিটারি ইমপ্লিমেন্ট করা, রাইট? এখন এটা নিয়ে কোনো খটকা লাগতেছে আপনাদের কারো কোনো জায়গায়? কি করছি বুঝছেন? আচ্ছা, আমি যেটা করছি আপনার এক্সপোনেনশিয়াল ফাংশন তো এমনি করা যায়, রাইট? ভাঙাই দিছি আর কি, ভাঙাই দিয়ে তারপর ইন্ডিভিজুয়াল রোটেশন। তো বেসিক্যালি আপনি চিন্তা করতে পারেন তাহলে একটা হ্যামিল্টনিয়ানের করেসপন্ডিং হইলো আমি যদি ইউনিটারিটা ইমপ্লিমেন্ট করতে চাই, ইউনিটারিটা ইমপ্লিমেন্ট করতে হলে বেসিক্যালি প্রত্যেকটা পলির করেসপন্ডিং ওই রোটেশন গেটগুলো ইমপ্লিমেন্ট করা লাগবে, একটার পর একটা করতে থাকবো, শেষ কাজ। ওকে, আচ্ছা, এখানে আমি একটা ইললিগাল কাজ করছি। ইললিগাল কাজ যেটা করছি সেটা হইল এই স্টেপটা করা যাবে না, এই স্টেপটা করা অ্যালাউড না। হ্যাঁ বলতেছি, ওয়েট। ওকে, এই কাজটা করা যাবে না। আচ্ছা, এই কাজটা এই ক্ষেত্রে কেন করা যাবে না? আমরা নাম্বারের ক্ষেত্রে এই জিনিসটা লিখি যে ই টু দি পাওয়ার এ প্লাস আই, ই টু দি পাওয়ার এ প্লাস বি সমান সমান ই টু দি পাওয়ার এ
টাইমস ই টু দি পাওয়ার বি। ওকে, আচ্ছা, কিন্তু এ আর বি যদি অপারেটর হয় তাইলে ইন দ্য মোস্ট জেনারেল কেস এইটা লেখা যাবে না। রাইট, খুবই একটা স্পেশাল কেসে এটা করা যাবে যদি এ আর বি কমিউট করে, অর্থাৎ যদি এ বি ইকুয়াল টু বি এ হয়। এই নোটেশনটা কি চিনেন? কমিউটেটর নোটেশন। ওকে, যদি এ বি ইকুয়াল টু বি এ হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে এটা লেখা যাবে, নাইলে লেখা যাবে না। ঠিক আছে, এটার একটা ফেমাস এক্সপেনশন আছে, একটা ফর্মুলা আছে, যে ই টু দি পাওয়ার এ গুণ ই টু দি পাওয়ার বি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সি লেখা যায়, যেখানে সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস কিছু এক্সট্রা টার্ম আছে। ঠিক আছে, ওই এক্সট্রা টার্মগুলোই বেসিক্যালি এই কমিউটেটরটার উপর ডিপেন্ড করে। ওকে, তো যদি কমিউটেটর 0 হয় তখন ওই এক্সট্রা টার্মগুলো থাকে না, সি ইকুয়াল টু এ প্লাস বি হয়ে যায়। আর যদি এক্সট্রা টার্মগুলো লেখা যদি ইনকর্পোরেট করেন, আমার ফর্মুলাটা মনে থাকে না, এই আপনার মনে আছে? এফ অফ কমিউটেটর। আচ্ছা, ফার্স্ট টার্মটা লিখি। ফার্স্ট টার্মটা প্রবাবলি এ বি প্লাস বি এ বাই 2 ফ্যাক্টোরিয়াল, এরকম কিছু একটা ছিল মনে হয়। ঠিক আছে, ফার্স্ট টার্মে হয়তো এরকম টার্ম আসবে, তারপরে সেকেন্ড টার্মে আরও নেস্টেড কমিউটেটরগুলো আসবে, এ বি, তারপরে বি এ বি, এরকম টার্ম আসবে, মানে একটার পর একটা কমিউটেটরের রিলেশনগুলা এটা একটার পর একটা আসতে থাকবে। আচ্ছা, এ বি প্লাস বি, এটা তো মনে হয় ভুল লিখছি কি? হ্যাঁ, ভুল লিখছি, কারণ এটা তো 0 হয়ে যাবে, এখানে এই টার্মটা হবে না। আচ্ছা, কিছু আছে, ঠিক আছে, আমার এক্স্যাক্টলি মনে থাকে না। এটা খুবই ফেমাস একটা ফর্মুলা, এই ফর্মুলাটার নাম হইল বিসিএইচ ফর্মুলা বলে, বেকার ক্যাম্পবেল হাউসডর্ফ ফর্মুলা। ওকে, আচ্ছা, এখানে 1/12 আছে। হ্যাঁ, সামথিং আছে, মানে নেস্টেড কমিউটেটর না লাগবে, মানে কমিউটেটর না লাগবে আর কি। তারপরে টার্মে কমিউটেটর না লাগবে, এরকম। ঠিক আছে, খুবই কনভলিউটেড ফর্মুলা, এবং আমার মাঝে মধ্যে অবাকও লাগে যে এটা বাইর করছে কেমনে। ঠিক আছে, মানে প্রুফ দেখছি, এবং খুবই কিছু নাইস প্রুফ আছে। মানে ধরেন একটা ট্রিক আছে, ট্রিকটা অ্যাপ্লাই করলে ফর্মুলাটা খুব ইজিলি বাইর হয়ে যায়, কিন্তু যে ফার্স্ট টার্ম বাই করছিল তার মাথায় তো ট্রিকটা ছিল না মনে হয়, তো সে বাইর করছে কেমনে, ইন্টারেস্টিং। এগুলো ধরেন আপনার এই যে লি অ্যালজেব্রা, এখান থেকে আবার লি অ্যালজেব্রা, লি গ্রুপ, ওইগুলোর কানেকশনও আছে অনেক এখানে গ্রুপ থিওরির কিছু ব্যাপার আছে এই ফর্মুলাগুলো থেকে। আচ্ছা, এনিওয়ে আমরা ফেরত আসি। তো ইন জেনারেল এইটা করা যাবে না। ঠিক আছে, এটা করা যাবে না, মানে বেসিক্যালি এটা যেটা বলে যে আপনি একটা কমপ্লিকেটেড হ্যামিল্টনিয়ানকে সিম্পল হ্যামিল্টনিয়ানে ভাঙাইতে পারবেন না। তো সিম্পল হ্যামিল্টনিয়ানে যদি ভাঙাইতে না পারি তাইলে এটা কেমনে করব, উপায় কি? আচ্ছা, তো হ্যাঁ, এখানে একটা ফেমাস রেজাল্ট আছে যে সিম্পল যদি ইন জেনারেল, ধরেন পলিগুলো তো ইন জেনারেল কমিউট করবে না, ধরেন জেড আর এক্সও কমিউট করে না, তো এই লাইন থেকে এই লাইন লিখতে পারবো না। এখন দেয়ার ইজ এ ফেমাস হ্যাক। ঠিক আছে, হ্যাক বা রেজাল্ট বলেন, যাই বলেন, যে এই কাজটা করা যাবে অ্যাপ্রক্সিমেটলি, মানে ইফ এ অ্যান্ড বি আর স্মল এনাফ। আচ্ছা, রেজাল্টটা লিখি। রেজাল্টটা হইল এইটা, জায়গা শেষ হয়ে গেছে। একটা ফেমাস থিওরেম আছে,
লি ট্রটার সুজুকি ফর্মুলা। ওকে, এটা হইল e টু দি পাওয়ার a প্লাস বি। এইটাকে আমি লিখতে পারি e টু দি পাওয়ার a বাই n টাইমস e টু দি পাওয়ার b বাই n হোল টু দি পাওয়ার n লিমিট অফ n টেন্ডস টু ইনফিনিটি। ওকে, অর্থাৎ এখানে কি করছি বুঝছেন? এখানে যেটা করছি সেইটা হইল ই টু দি পাওয়ার এ প্লাস বিকে এমনি লিখছি ই টু দি পাওয়ার এ প্লাস বি ডিভাইডেড বাই এন টাইমস এন। ওকে, তারপরে এটাকে এমনি লেখা যায়। এখানে কি করছি বুঝতে পারতেছেন? ই টু দি পাওয়ার এ প্লাস বিকে যে এই জিনিসটা লেখা যায়, এখন এটাকে লেখা যায় হইল ই টু দি পাওয়ার এ বাই এন প্লাস বি বাই এন হোল টু দি পাওয়ার এন। এখন আপনি ভাঙাইতে পারবেন। মানে লি ট্রটার সুজুকি ফর্মুলা যেটা বলে সেটা হইল ভাঙানো অ্যালাউড যদি আপনার এই অপারেটরগুলো এক্সট্রিমলি স্মল হয়। আইডিয়ালি কত স্মল? ইনফিনিটেসিমালি স্মল। ঠিক আছে, মানে এখানে আবার n টেন্ডস টু ইনফিনিটি লিমিট নিতে হবে। n টেন্ডস টু ইনফিনিটি লিমিটে এই অপারেটরটা এক্সট্রিমলি স্মল হয়ে যাবে, এই অপারেটরটাও এক্সট্রিমলি স্মল হয়ে যাবে। ঠিক আছে, তো এক্সট্রিমলি স্মল দুইটা অপারেটর আপনি ভাঙাইতে পারবেন। ফাইনাইট অপারেটর ভাঙানো যাবে না, এক্সট্রিমলি স্মল অপারেটর ভাঙাইতে পারবেন। তো ই টু দি পাওয়ার এ বাই এন টাইমস ই টু দি পাওয়ার বি বাই এন হোল টু দি পাওয়ার এন। বলতে পারেন, মানে আচ্ছা আইডিয়াটা কাইন্ড অফ এরকম, আপনার এই যে বিসিএস ফর্মুলার যে এররটা, মানে লিডিং অর্ডার এরর কি? প্রথম এররটা হইল এ কমা বি এর এ আর বি এর কমিউটেটরের উপর ডিপেন্ড করে, রাইট? এ আর বি এর কমিউটেটরটা কি? এ বি মাইনাস বি এ। তো ধরেন এর নিচে 1/n ফ্যাক্টর আছে, বি এর নিচে 1/n ফ্যাক্টর আছে, তাহলে এ বি মাইনাস বি এর সামনে ফ্যাক্টরটা কত হবে? 1/n স্কোয়ার। তো এটা বেসিক্যালি লিডিং অর্ডারের চেয়ে ছোটো হবে। এইটাই আইডিয়া বেসিক্যালি এইটাই, যে if these are small enough then the error will be even smaller than them. Okay, হ্যাঁ হ্যাঁ, তো জোড়া দিলে আর কি, ওই জোড়া দিলে, হ্যাঁ জোড়া দেওয়ার পরে এদের মধ্যে যে অর্ডারটা থাকে, জোড়া দেওয়া এররের মধ্যে অর্ডারটা আবার তার চেয়ে কম হয়ে যায়, ওইখানে আবার একটা ফ্যাক্টর অফ এন আসে। রাইট। তো এইটা হইল আপনার একদম লিমিট ডেফিনিশন, এটার যে ফাইনাইট ভার্সন। তো বেসিক, তো কোয়ান্টাম কম্পিউটারের সিমুলেশনের সবচেয়ে বেসিক টেকনিক হলো এইটা। ঠিক আছে, ধরেন আপনি 10 সেকেন্ডের জন্য কোনো একটা হ্যামিল্টনিয়ান সিমুলেট করতে চান। এই 10 সেকেন্ডে ধরলাম আপনি 10 সেকেন্ডকে 10,000 ভাগে ভাগ করবেন। 10,000 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগের টাইম লিমিট কত আসে? ধরেন 10/1000 হুইচ ইজ 1 মিলিসেকেন্ড। 10/1000 1 মিলিসেকেন্ড। হ্যাঁ 10,000, হ্যাঁ রাইট 10,000 ভাগে ভাগ করছি, তাহলে 1 মিলিসেকেন্ড আসবে। ধরেন 10 সেকেন্ডের তুলনায় 1 মিলিসেকেন্ড অনেক ছোট, অথবা আপনি আরও অ্যাকুরেট করতে চাইলে আরও ছোট ভাগে ভাঙাইতে পারেন, সমস্যা নেই। 10 মিলিসেকেন্ডে ভাগ করবেন, ভাগ করার পরে তারপর এই টার্মগুলা, এই 1 মিলিসেকেন্ডের জন্য এই টার্মগুলা লিখবেন। ওকে, অর্থাৎ এখানে কিন্তু মানে এখানে কি হচ্ছে বুঝতেছেন? এখানে কিন্তু টার্ম একটা না, এখানে বেসিক্যালি যেটা হচ্ছে, এখানে বেসিক্যালি এই কাজটা করতে হইতেছে ই টু দি পাওয়ার এ বাই এন ই টু দি পাওয়ার বি বাই এন, আবার ই টু দি পাওয়ার এ বাই এন, আবার ই টু দি পাওয়ার বি বাই এন, এইভাবে ডট 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 চলবে হইল এন টাইমস। ওকে, তো মানে আমাদের আইডিয়াল কেসের মতো একবারে আমরা রোটেশনটা করতে পারবো না, আমরা হয়তো অনেকগুলো ছোট 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 রোটেশন করব। ঠিক আছে, মানে এক ধাপে আলফা বা এক ধাপে বিটা পর্যন্ত যাব না। আমি হয়তো ফার্স্ট স্টেপে আলফা বাই 1000 করব,
তারপর আবার বিটা বাই 1000 করব, আবার আলফা বাই 1000 করব, আবার বিটা বাই 1000 করব। এইটা যদি আমি 1000 বার জোড়া লাগাই তাইলে এটা অ্যাপ্রক্সিমেটলি এটা সমান হয়ে যাবে। না, গ্যারান্টি টাইপের থিওরেম, ঠিক আছে, এটা প্রমাণ করছে, এটা করলে হবে। এখন একটা ইয়া হইতে পারে যে স্যার এটা তো এন্ট্রেন্স টু ইনফিনিটি লিমিটের জন্য করছে, কারণ আমি তো আমার কোয়ান্টাম কম্পিউটার এন্ট্রেন্স টু ইনফিনিটি লিমিট দিতে পারবো না, আমাকে তো একটা জায়গায় এসে থামতে হবে, ঠিক আছে, একটা ফাইনাইট এনে এসে থামতে হবে। তো আমি ধরেন কোনো একটা ফাইনাইট এনে এসে থামলাম, তাইলে তো ডেফিনেটলি এক্স্যাক্টলি এটা তৈরি হবে না, কিছু এরর থাকবে। এররের পরিমাণ কত? তো এররের একটা এস্টিমেট আছে। এররের পরিমাণটা হলো আপনি যত স্টেপ করছেন এটার পরে যে এররটা থাকবে, এই এররটা হবে অর্ডার অফ 1/n, অর্থাৎ আপনি যতগুলো স্টেপে ভাঙাইছেন তার ইনভার্স হিসাবে এররটা কমতে থাকবে, ঠিক আছে। তো মানে কমলেই হয়েছে আমাদের জন্য, আপাতত এনের সাথে কমলেই হয়েছে। তো দিস ইজ দ্য মোস্ট বেসিক ফর্মুলা, বেসিক লি ট্রটার ফর্মুলা। এটা হইলো বলতে পারেন ফার্স্ট অর্ডার ট্রটার ফর্মুলা। মানে লি ট্রটার সুজুকি তো তিনটা না, বেশি কমন, মানুষজন এটাকে ট্রটার ফর্মুলা বলে, ঠিক আছে। লি আর সুজুকির নাম অনেকে বলে না, জাস্ট ট্রটার ফর্মুলা বলে। এবং আপনার এই যে একটা বড় রোটেশনকে ছোট ছোট রোটেশনে ভাঙানো, এইটাকে বলে ট্রটারাইজেশন। ওকে, ট্রটারাইজেশন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ফর্মুলাটা ইউজ করাকে, মানে স্টেপে ভাঙানোটাকে ট্রটারাইজেশন বলে। রাইট রাইট, ট্রটারাইজেশন বলে। এবং একটা স্টেপকে ট্রটার স্টেপ বলে। ওকে, সো দিস ইজ এ ট্রটার স্টেপ। দিস ইজ ওয়ান ট্রটার স্টেপ। তো আপনার এনটা ট্রটার স্টেপ লাগবে। তো আপনার যত স্টেপ বেশি হবে, অর্থাৎ এনের নাম্বার যত বেশি লার্জ হবে তত বেশি অ্যাকুরেট হবে, বা ট্রেড অফ আছে। এনের সংখ্যা যত বেশি লার্জ হবে আপনারে তত গেট চালাইতে হবে, তত ডিপ সার্কিট চালাইতে হবে। তো এখানে আছে এই যে ফর্মুলাটা, এটা হইল ফার্স্ট অর্ডার ট্রটার ফর্মুলা। আপনার এটার আরও যেমন আপনার ধরেন নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনে যেরকম ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, সেন্ট্রাল ডিফারেন্স বলেন, এখানেও একই কাইন্ড অফ আইডিয়াগুলো একই রকম, ঠিক আছে। এটা হলো ফার্স্ট অর্ডার ট্রটার ফর্মুলা। সিমিলারলি সেকেন্ড অর্ডার ট্রটার ফর্মুলা আছে। সেকেন্ড অর্ডার ট্রটার ফর্মুলাতে আপনার এররটা হইল অর্ডার অফ 1/n², অর্থাৎ সেকেন্ড অর্ডার ট্রটার ফর্মুলাতে আপনার আরও ফাস্ট ডিক্রিজ করে এররটা। কিন্তু ক্যাচ আছে, যে ক্যাচ হইল আপনার প্রত্যেক ট্রটার স্টেপে অপারেটর বেশি অ্যাপ্লাই করা লাগে, ঠিক আছে। ইফ আই রিমেম্বার কারেক্টলি, প্রবাবলি আই ডোন্ট। আচ্ছা, আপনার সেকেন্ড অর্ডার ট্রটার ফর্মুলাতে মনে হয় এরকম কিছু একটা করা লাগে, কমিউটেটরটা ইনকর্পোরেট করা লাগে সামহাউ, ঠিক আছে। এক্স্যাক্টলি কেমনে করে ভুলে গেছি। মনে হয় ফর্মুলাটা এরকম, a/n e⁻ab/n আর e⁻b/n, এরকম কিছু একটা আছে। ডোন্ট কোট মি অন দিস, প্রবাবলি কমিউটেটরটা কোনো এক জায়গায় আছে ফর্মুলার মধ্যে, ঠিক আছে। না মানে এটা হলো সেকেন্ড অর্ডার ট্রটার ফর্মুলা, ঠিক আছে। ফার্স্ট অর্ডারে তো খালি এটা আছে, মানে আপনি বেসিক্যালি একটার পর একটা টার্ম সাইকেল করতে থাকবেন, ঠিক আছে। সেকেন্ড অর্ডারের কমিউটেটর ইনফরমেশনটা প্রবলি লাগে। হ্যাঁ, আচ্ছা, এটা প্রুফ করি। আচ্ছা, খালি এখানে 2n আসে।
মানে তিনটা টার্ম আছে, হ্যাঁ। তিনটা টার্মের প্রথম আর লাস্টের টার্মটা কি বেসিক্যালি সেম, ওই দুইটাই হচ্ছে a/2 আর হইলো মাঝের টার্মটা হচ্ছে b মানে b এরকম মানে তো একটা স্লাইড দেখতেছে আচ্ছা ওকে, হইতে পারে a/2n প্রবাবলি b/2n তারপরে আবার a/2n, এইটা আচ্ছা ঠিক আছে, যাই হোক ওকে, এরকম কিছু আছে। আচ্ছা আমরা এই এরর বাউন্ডটা প্রুফ করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে একটুকুই থাকুক। হ্যাঁ সেইটাই, ওকে ঠিক আছে। আচ্ছা আমরা নেক্সট ক্লাসে এটা কন্টিনিউ করব। নেক্সট ক্লাসে হইল হ্যাঁ এই এরর বাউন্ডটা দেখব, আর হইল ধরেন মাল্টিকিউবিট পলি হইলে মানে পলির ওয়েটগুলো যদি বেশি হয় তাহলে ওই ইউনিটারি ওই করেসপন্ডিং রোটেশন গেটগুলো কেমনে বানাবো, এটা একটা ডিকম্পোজিশন দেখব, ঠিক আছে? এই সেমিস্টারে হ্যাঁ এই সেমিস্টারে খুবই কম টাইম, ঠিক আছে, থ্যাংক ইউ। মিডের পরে সেপ্টেম্বরের কত তারিখ পর্যন্ত ক্লাস হবে তাও তো জানি না। সেপ্টেম্বর 14 পর্যন্ত ক্লাস হবে, ইন্টারেস্টিং। আচ্ছা ঠিক আছে।